আজকের পথসভায় সম্মানিত সভাপতি এবং আমাদের পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের নেত্রকোনা জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আর আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন আজকে এই হরিপুর, মহিষাখালী, দারিয়া এবং কদিনগা গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা ও শ্রদ্ধেয় মা বোনেরা, আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনারা আপনাদের প্রিয় নেতার কথা শোনার জন্য অপেক্ষা করছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর 5 থেকে 6 মিনিটের ভিতরে উনি আবহাওয়া কলেজ পালিয়ে গেছেন, আর 5-6 মিনিটের ভিতরে আপনাদের কাছে এসে পৌঁছবেন। আপনারা আপনাদের নেতার কাছ থেকে আপনাদের মূল্যবান কথা শুনবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু 2 ঘন্টা প্রায় অপেক্ষায় আপনারা ধৈর্য সহকারী রয়েছেন, আর একটু কষ্ট করেন, 5-6 মিনিটের ভিতরে আপনাদের মাঝে আসবেন। সুতরাং আজকে কষ্ট করার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমি রাজনীতি বক্তব্য দিব না। আমার আগে আমাদের 2 বন্ধু রনি এবং মুয়াজ্জেম রাজনীতি বক্তব্য দিয়েছেন। আমি রাজনীতি বক্তব্য না দিয়ে আমি শুধু 2টি কথা বলবো। আপনারা জানেন এই 9 নং ওয়ার্ড, এই 9 নং ওয়ার্ডের বাসিন্দা কিন্তু আমরা ছিলাম, আমাদের পুরাতন বাসা 9 নং ওয়ার্ডে। আর আমরা আপনাদের প্রতিবেশী। আমাদের যে আজকে যে পরিচালনায় আছেন উনি বলেছেন এই নদীর ওই পারে আমাদের গ্রামের বাড়ি, যেহেতু ওইদিকে আমাদের গ্রামের বাড়ি আর পশ্চিম পাশে আমাদের বাসা, তাই মাঝখানে আপনারা আমাদের প্রতিবেশী হিসাবে, আবার আমরা আপনাদের প্রতিবেশী হিসেবে একে অপরের প্রতি হক রয়েছে। কারণ প্রতিবেশী সবসময় সবার কাছে অগ্রাধিকার পায় এবং সুখে দুঃখে তাদের পাশে থাকে। তাই আমি এখানে দলীয় কোনো বক্তব্য দিব না। ওই এলাকার সন্তান হিসেবে, 9 নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আপনাদেরকে শুধু বলতে চাই, দল মত নির্বিশেষে আপনাদের প্রিয় নেতা এবং আপনাদের ওয়ার্ডের কৃতি সন্তান, যিনি 70 বছর প্রেসিডেন্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সুখে দুঃখে যেমন আপনাদের নেতা কর্মীদের পাশে ছিলেন, এবং 5ই আগস্ট ছাত্র জনতা শ্রমিক এবং বিভিন্ন আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবার বাংলাদেশের যাত্রা